হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে বাঙালির খুবই জনপ্রিয় একটি রেসিপি, চিংড়ি মাছের মালাইকারি। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এটি রান্না করে থাকেন, তবে আমি যেভাবে রান্না করলে আমার ফ্যামিলির সবাই খুবই পছন্দ করে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি। চিংড়ি মাছের মালাইকারির মেইন ইনগ্রিডিয়েন্টসটাই হচ্ছে নারকেলের মালাই। সেজন্য আমি খুবই নরম নারকেলের শাঁস নিয়েছি। এটাকে আমি ব্লেন্ড করব, সেজন্য দিচ্ছি খুবই সামান্য পরিমাণ জল। এরপর এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। দেখুন একদম ক্রিমি একটা টেক্সচার চলে এসেছে। এর পরিবর্তে আপনারা নারকেলের দুধও ব্যবহার করতে পারেন। এখানে আমি চিংড়ি নিয়েছি প্রায় 300 গ্রামের মতো। এটা টাইগার প্রন বা বাগদা চিংড়ি, আপনারা এখানে গলদা চিংড়িও ব্যবহার করতে পারেন। এটা খুব বেশি ছোটও নয় বা খুব বেশি বড়ও নয়, এরকম সাইজের নিয়েছি। এরপর এখন আমি এতে লবণ আর হলুদ মেখে সামান্য তেলে ফ্রাই করে নিব। একটি ফ্রাই প্যানে আমি সামান্য তেল নিয়ে এখন আমি হলুদ আর লবণ মাখানো চিংড়ি মাছগুলোকে ভেজে নিব। খুব বেশি সময় নিয়ে চিংড়ি মাছগুলো ভাজবো না, এর ফলে এর মধ্যে একটা রাবারি ভাব চলে আসবে। প্রত্যেকটা সাইড আমি 1 মিনিট করে হালকা লালচে করে ভেজে চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নিব। মাছ ভাজা তেলেই আমি আরেকটু সাদা তেল অ্যাড করেছি। এখানে প্রায় 1/4 কাপের মতো সাদা তেল আছে। এখন আমি ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, এলাচ আর 3 টুকরো দারচিনি। এরপর দিচ্ছি প্রায় 1/4 কাপের মতো কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি একটু সময় নিয়ে হালকা করে ভেজে নিব। যখন হালকা নরম হয়ে আসবে তখন আমি এতে যোগ করব প্রায় 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। মালাইকারি রান্নাতে অবশ্যই পেঁয়াজ বাটাটা দিতে হবে, এর ফলে ঝোলের টেক্সচারটা খুবই সুন্দর আসে। একই সাথে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন বাটা। পেঁয়াজের সাথে পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পর এতে আমি দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো আর 1/2 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো। সব কিছু আমি মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিব। 4-5 মিনিট কষানোর পর এখন দিচ্ছি 1/2 টিস্পুন কালো সর্ষে বাটা। আমি 1/2 টিস্পুন কালো সর্ষে একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম। একই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো খানিকটা লবণ। সর্ষে বাটা দেওয়ার ফলে মালাইকারির টেস্টটা খুবই ভালো আসে। সর্ষে বাটা দিয়ে খুব বেশি সময় আমি আর কষাবো না। এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। সমস্ত মশলার সাথে চিংড়ি মাছগুলোকে কয়েক মিনিট ভেজে নিব। এই রেসিপিটি তৈরি করতে খুব বেশি সময় লাগে না। সমস্ত উপকরণ যদি তৈরি থাকে তাহলে 10 থেকে 15 মিনিটেই সব কিছু হয়ে যায়। মশলার সাথে চিংড়ি মাছগুলোকে কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে নেওয়া নারকেলের মালাই। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই সময় চুলোর আঁচটা অবশ্যই একটু লোতে রাখবেন, তা না হলে মালাইটা কেটে যেতে পারে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্যই দিবেন, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। ঢেকে মিনিট 5 রান্না করার পর একদম শেষে দিচ্ছি 1 চা চামচ ঘি। সব কিছু আমি ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢেকে রাখবো 5 মিনিট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক শেয়ার ও কমেন্টস করে আমার চ্যানেলটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। ফিরে এলাম প্রায় 10 মিনিট পর। আমি চুলো বন্ধ করে দিয়েছি। মশলা থেকে তেলটাও উপর দিয়ে ভেসে উঠেছে। আমাদের চিংড়ি মাছের মালাইকারি একদমই রেডি। এখন আমি সার্ভ করে দিচ্ছি। এই রেসিপিটি ফলো করে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, সকলেই খুবই পছন্দ করবে। আজ এ পর্যন্তই, ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।